আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই চমৎকার এক্সপ্লেনারে। তো আজ আমরা কথা বলতে যাচ্ছি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি টেক্সট নিয়ে, সহিহ বুখারী। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশাল সংকলনটি অসংখ্য মানুষের জীবন ব্যবস্থা আর চিন্তাধারাকে কতটা গভীরভাবে প্রভাবিত করে আসছে। আজ আমরা এর ভেতর থেকে নির্দিষ্ট একটি অংশ মানে হাদিস নম্বর ৮০ নিয়ে একটু ডিকনস্ট্রাক্ট বা বিশ্লেষণ করব। এই টেক্সটে জ্ঞান আর সমাজের ভবিষ্যৎ নিয়ে বেশ চমকপ্রদ কিছু দাবি করা হয়েছে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। শুরুতেই এই দারুণ দার্শনিক উক্তিটার দিকে একটু নজর দেয়া যাক। রাবিয়ার একটা খুব পাওয়ারফুল স্টেটমেন্ট দিয়ে এই অংশটা শুরু হয়েছে। বলা হচ্ছে, যার নিকট সামান্য জ্ঞান আছে তার উচিত নয় নিজেকে অপমানিত করা। লক্ষ্য করুন, এখানে জ্ঞান বা এলমকে কিন্তু শুধু কিছু ইনফরমেশন মুখস্থ রাখার বিষয় হিসেবে দেখানো হয়নি, বরং এটাকে মানুষের আত্মমর্যাদা আর সম্মানের একদম অবিচ্ছেদ্য একটা অংশ হিসেবে ধরা হয়েছে। সত্যি ভাবার মতো একটা বিষয়, তাই না? তো আমরা আজ ঠিক যে স্পেসিফিক টেক্সটার উপর ফোকাস করছি সেটা হল সহিহ বুখারীর হাদিস নম্বর ৮০। এত বিশাল একটা গ্রন্থের ঠিক এই ৮০ নম্বর হাদিসটিতেই এমন কিছু ইন্টারেস্টিং ভবিষ্যৎবাণী আর সামাজিক পর্যবেক্ষণের কথা বলা হয়েছে যা আমরা আজকের এই বিশ্লেষণে ধাপে ধাপে ভেঙে দেখব। যে কোনো সিরিয়াস বিশ্লেষণের ক্ষেত্রে মূল উৎসের অথেন্টিসিটি বা সত্যতা যাচাই করাটা কিন্তু একদম মাস্ট। তাই মূল আরবি টেক্সট এবং তার অনুবাদের উপর ভিত্তি করেই আমরা আজের ভেতরের আসল অর্থ আর সমাজ সম্পর্কের প্রেডিকশনগুলো ডিকনস্ট্রাক্ট করব। চলুন তাহলে দেখা যাক মূল টেক্সটে আসলে কি বলা আছে। পর্ব ১, জ্ঞানের মূল্য। এখানে মূল পয়েন্টটা হলো, টেক্সট অনুযায়ী জ্ঞান মানুষের আত্মমর্যাদাকে একেবারে অন্য একটা লেভেলে নিয়ে যায়। এটা শুধু ইন্টেলেকচুয়াল চর্চার মধ্যেই আটকেনি, বরং বলা যায় এটা মানুষকে যে কোনো ধরনের অবক্ষয় বা অধপতন থেকে রীতিমতো ঢাল হয়ে রক্ষা করে। মানে যখন কারো মাঝে ন্যূনতম জ্ঞানও থাকে, তখন সেই জ্ঞানটাকে সম্মান করা আর নিজের ডিগনিটি বা মর্যাদাকে ধরে রাখাটা তার একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়ায়। পর্ব ২, কিয়ামতের আলামত। আচ্ছা, এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। টেক্সটিতে দি আওয়ার বা কিয়ামত বলতে মূলত একটা অত্যন্ত স্পেসিফিক এবং সংকটময় ভবিষ্যৎ সময়কালকে বোঝানো হয়েছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সময়টা কিন্তু হুট করে আসবে না, বরং এর আগে সমাজে বেশ কিছু স্পষ্ট লক্ষণ বা আলামত দেখা যাবে। এই আলামতগুলো মূলত আমাদের চারপাশের সামাজিক আর নৈতিক কাঠামোর পরিবর্তনের একটা বড় ইন্ডিকেটর। তো সেই লক্ষণগুলো আসলে কি কি? অনুবাদের ক্রমানুযায়ী যদি দেখি, এখানে ৪টা প্রধান আলামতের কথা বলা হয়েছে। ১ নম্বর, ধর্মীয় জ্ঞান বা ইলম পৃথিবী থেকে হ্রাস পাবে। ২ নম্বর, অজ্ঞতা বা মূর্খতার ব্যাপক প্রসার ঘটবে। ৩ নম্বর, মদ্যপানের মাত্রা বৃদ্ধি পাবে। এবং ৪ নম্বর, সমাজে প্রকাশ্যে অবৈধ যৌন সম্পর্ক বিস্তার লাভ করবে। খেয়াল করে দেখুন, এখানে মানুষের বুদ্ধিবৃত্তিক আর আচরণগত পরিবর্তনের একটা সিরিয়াল রূপরেখা দেওয়া হয়েছে। পর্ব ৩, জ্ঞানের স্থান নেবে অজ্ঞতা। এখানে সবচেয়ে ফ্যাসিনেটিং দিকটা হলো এই দুটো বিপরীতমুখী অবস্থার তুলনা করা। একদিকে বলা হচ্ছে জ্ঞান কমে যাবে, আর ঠিক তার উল্টো দিকে বলা হচ্ছে অজ্ঞতা প্রবলভাবে বেড়ে যাবে। এটা একদম একটা ইনভার্স বা বিপরীতমুখী সম্পর্ক। এর মানে দাঁড়াচ্ছে, সমাজে জ্ঞানের শূন্যতা তৈরি হলে সমাজ কিন্তু সেভাবে বসে থাকে না, বরং ওই খালি জায়গাটা খুব দ্রুত অজ্ঞতা দিয়ে পূরণ হয়ে যায়। সামাজিক বিবর্তনের ক্ষেত্রে এটা কিন্তু মারাত্মক একটা অবজারভেশন। এই ব্যাপারটা আরও পরিষ্কার হয় যখন আমরা দেখি জ্ঞান ঠিক কিভাবে হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। টেক্সট বলছে, জ্ঞান কিন্তু কোনো জাদুকরী উপায়ে মানুষের মন থেকে মুছে যাবে না, বরং খুব প্র্যাকটিক্যাল একটা মেকানিজমের কথা এখানে বলা হয়েছে। আর তা হল, জ্ঞান বিলুপ্ত হবে ধর্মীয় আলেমদের মৃত্যুর মাধ্যমে। অর্থাৎ যারা সমাজের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেন, তাদের বিদায় নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে এই জ্ঞানের আলোটা নিভে যাবে। পণ্ডিতা স্কলারদের সামাজিক গুরুত্বটা এখানে কতটা প্রভাবভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে ভাবুন একবার। পর্ব ৪, সমাজের আচরণগত পরিবর্তন। শেষ দুটো আলামত পুরোপুরিভাবে মানুষের বিহেভিয়ারাল শিফট বা আচরণগত পরিবর্তনের সাথে রিলেটেড। পরিষদবাণী করা হয়েছে যে অজ্ঞতা বাড়ার সাথে সাথে সমাজে মদ্যপানের প্রচলন ব্যাপকভাবে বাড়বে এবং অবৈধ যৌন সম্পর্ক অত্যন্ত প্রকট আকার ধারণ করবে।
এখানে আসলে একটা কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণ সম্পর্কের দিকে ইঙ্গিত করা হচ্ছে, যেখানে জ্ঞান আর নৈতিক শিক্ষার অভাব মানুষকে এরকম উচ্ছৃঙ্খল আচরণের দিকে ঠেলে দেয়। আমাদের এই পুরো আলোচনার বেস বা ভিত্তি যে টেক্সটটা, তার হিস্টোরিক্যাল পজিশনটা আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। এই হাদিসটির গ্রেড হল সাহিহ, মানে ইসলামিক স্কলারদের মতে এটি অত্যন্ত রিলায়েবল বা প্রামাণ্য একটা বর্ণনা। আর এই বর্ণনাটা সরাসরি এসেছে আনাস ইবনু মালিকের কাছ থেকে, যিনি ছিলেন অত্যন্ত পরিচিত একজন সাহাবী। এই একাডেমিক ভিত্তিটাই কিন্তু টেক্সটির ঐতিহাসিক গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই প্রাচীন টেক্সটার বিশ্লেষণ আমাদের জন্য সত্যি দারুণ একটা চিন্তার খোরাক রেখে যায়। প্রশ্ন হল, সমাজের জ্ঞানী ব্যক্তিরা যখন বিদায় নেন এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের অভাব দেখা দেয়, তখন কি অনিবার্যভাবেই এমন এক শূন্যতা তৈরি হয় যা শেষ পর্যন্ত সমাজের নৈতিক অবক্ষয় দিয়ে পূরণ হয়? মানব সমাজ আর জ্ঞানের সম্পর্ক নিয়ে এখানে যে ফ্রেমওয়ার্কটা তুলে ধরা হয়েছে তা আসলেই গভীর ভাবার মতো। এই বড় প্রশ্নটার উত্তর খোঁজার ভার বরং আপনাদের মতো চিন্তাশীল মানুষদের জন্যই রয়ে গেল। তো আজ এ পর্যন্ত